আসসালামু আলাইকুম। তামান্না সায়েন্স কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান সাবজেক্টের প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আমি আজকে ছোট্ট একটা টপিক আলোচনা করব, কিন্তু এটা তোমাদের এসএসসি এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং বিগত সালগুলো দেখলে বোঝা যায় এখান থেকে অনেক প্রশ্ন কমন আসে। দেখো, জীবজগৎ জীবজগৎকে আমরা প্রধানত দুইটি সুপার কিংডমে ভাগ করে থাকি। একটি হচ্ছে সুপার কিংডম 1, যেটাতে আমাদের রয়েছে প্রোক্যারিওটিক অর্থাৎ আদিকোষী জীব, এবং দ্বিতীয়টি সুপার কিংডম 2, যেটাতে রয়েছে আমাদের ইউক্যারিওটিক অর্থাৎ প্রকৃতকোষী জীব। দেখো এখানে জীবজগৎ, জীবজগতে আমাদের দুইটি সুপার কিংডম রয়েছে। সুপার কিংডম 1 এবং দ্বিতীয়টি সুপার কিংডম 2। সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এ রয়েছে প্রোক্যারিওটা, যার অর্থ হচ্ছে আদিকোষী, এবং সুপার কিংডম 2 ইউক্যারিওটা। যার অর্থ হচ্ছে প্রকৃতকোষী জীব। জীবজগতে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 কে নিয়ে 5টি রাজ্য তৈরি হয়েছে। সুপার কিংডম 1 এ রয়েছে রাজ্য 1 এবং সুপার কিংডম 2 এর মধ্যে রয়েছে রাজ্য 2, 3, 4, 5। এখানে দেখো রাজ্য 1, রাজ্য 1 মনেরা, রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 3 তে রয়েছে ফানজাই, এবং রাজ্য 4 এ রয়েছে প্লান্টি। সবশেষে রাজ্য 5 অ্যানিমেলিয়া। তাহলে আমরা কি দেখতে পেলাম? জীব জগৎকে কয়টি সুপার কিংডমে ভাগ করা হয়? দুইটি। একটি সুপার কিংডম 1 অর্থাৎ প্রোক্যারিওটা, এবং দ্বিতীয়টি সুপার কিংডম 2 ইউক্যারিওটা। এদেরকে আবার 5টি রাজ্যে ভাগ করা হয়। সুপার কিংডম 1 এ রয়েছে রাজ্য 1 অর্থাৎ মনেরা, এবং সুপার কিংডম 2 তে রয়েছে রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লান্টি, এবং রাজ্য 5 অ্যানিমেলিয়া। আজকে আমরা শুধুমাত্র জীবজগতের প্রকারভেদগুলোকে জানলাম। পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এবং তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য সাবস্ক্রাইব করো। তোমাদেরকে ধন্যবাদ।